এবারে আমরা অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যে কাজগুলো অনুৎসাহিত করা হয়েছে। আপনি কি সংক্ষেপে এই কাজগুলো সম্পর্কে বলবেন? রোজা অবস্থায় যে কাজগুলো করতে আমাদেরকে অনুৎসাহিত করা হয়েছে এই পবিত্র রমজান মাসে। রোজার সময় যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে সেগুলোকে তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে সেই কাজগুলো যেগুলো রোজার বিভিন্ন সুন্নতের বিরুদ্ধে যায়। দ্বিতীয়টা রোজায় যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে আর যেগুলো বছরের অন্য সময়ও নিষিদ্ধ। তৃতীয়টা হচ্ছে রোজার সময় অন্যান্য যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়। ডক্টর জাকির, আপনি কি সেই কাজগুলোর কথা বলবেন যেগুলোকে অনুৎসাহিত করা হয়েছে, একই সাথে রোজার সুন্নতেরও বিরুদ্ধে যায়? যে কাজগুলো নবীর সুন্নতের বিরুদ্ধে যায়, আমি আগে কিছু সুপারিশ করা কাজের কথা বলেছি, এটা তার বিপরীত। যেমন 1 নাম্বার, আমরা শব্দ করে নিয়ত করব না। রোজা থাকার সময় নিয়তটা আমরা শব্দ করে বলবো না। 2 নাম্বার হচ্ছে আমরা অতিরিক্ত খাওয়া দাওয়া কখনোই করব না, ইফতারের সময় বা রাতের বেলায়। 3 নাম্বার, আমরা রেগে যাব না। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে লোকজন তারাবি পড়ে খুব তাড়াতাড়ি করে, একটু ধীরে পড়তে হবে। এরপর পয়েন্ট নাম্বার 5 হচ্ছে ইতিকাফের সময় আমরা গল্প গুজব করব না। এবার আমাদের সেই কাজগুলো সম্পর্কে বলেন যেগুলো রমজান বাদে অন্য সময়েও নিষিদ্ধ। এখন আমরা সেইগুলো সম্পর্কে জানতে চাই। যে কাজগুলো এমনিতেও নিষিদ্ধ আর বিশেষ করে রমজান মাসের সময়ও কাজগুলো নিষিদ্ধ, সেগুলোর মধ্যে আড়ালে নিন্দা করা, কুৎসারটানো 1 নাম্বার, এটা খুব বড় গুনাহ। 2 নাম্বার হচ্ছে মিথ্যে কথা বলা। 3 নাম্বার হচ্ছে কাউকে গালমন্দ করা। 4 নাম্বার অশ্লীল কথা বলা। 5 নাম্বার হচ্ছে অহেতুক ঘুরে বেড়ানো আর আড্ডা দেয়া। 6 নাম্বার হচ্ছে মিথ্যে কাজ। নাম্বার 7 হচ্ছে শোনা কোনো অনইসলামিক গান আর মিউজিক। 8 নাম্বার হচ্ছে টেলিভিশনে অনইসলামিক বিভিন্ন অনুষ্ঠান দেখা, সিনেমা দেখা। 9 নাম্বার হচ্ছে অনইসলামিক ম্যাগাজিন পড়া আর অনইসলামিক বই পড়া। 10 নাম্বার হচ্ছে অনইসলামিক ওয়েবসাইটগুলোতে যাওয়া। 11 নাম্বার হচ্ছে খাবার নষ্ট করা। আর 12 নাম্বার হচ্ছে অহেতুক বেশি খরচ করা, অপব্যয় করা।